নমস্কার বন্ধুরা, রিঙ্কু কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আজ আবারও প্রতিদিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে ফ্রাইড রাইস। আজ আমি অনুষ্ঠান বাড়ির মতো ঝরঝরে ফ্রাইড রাইস তৈরি করে দেখাবো। তার জন্য পুরো রেসিপি দেখার অনুরোধ রইল। ভাতটা বানানোর জন্য পরিমাণ মতো জল একটা ডেচকিতে গরম করতে বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেছে। এবার এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। তারই সাথে দিয়ে দেব 4টি লবঙ্গ, 4টি এলাচ আর একটা দারচিনি। এতে করে ভাতটা সুন্দর ফ্লেভার হবে। এবার 300 গ্রাম মতো চাল দিয়ে দিচ্ছি। আর এই চালটা জল পাল্টে ধোয়ার পর 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। এবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি, তারপর ভাতটা রান্না করে আপনাদের দেখাবো। ভাতটা একদম পুরোপুরি সেদ্ধ করা যাবে না, আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন 80 থেকে 90% মতো ভাতটা সেদ্ধ করে নিতে হবে। এবার গ্যাস বন্ধ করে ভাতটা নামিয়ে নেব আর এরকম একটা ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে ভাতটাকে ঢেলে নিলাম। এতে করে ভাতে জলটা ভালোভাবে ঝরে যাবে। ভাতটা যাতে গলে না যায় তার জন্য ওপর দিয়ে ঠান্ডা জল এভাবে দিয়ে দিচ্ছি। এতে করে ভাতটা খুব সুন্দর ঝরঝরে হবে। এবার একটা কড়াই বসে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। তার সাথে দিয়ে দিচ্ছি 2-3 চামচ মতো রান্নার তেল। আপনারা চাইলে পুরোটাই ঘি দিয়ে ফ্রাইড রাইস বানিয়ে নিতে পারেন বা আমার মতো করে এইভাবে তেল আর ঘি মিশিয়েও বানাতে পারেন। ঘি আর তেলটা গরম করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 10-12টা কাজু। এবার এই কাজুগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নেব আর গ্যাসের ফ্লেমটা লোতে করে কাজুটা ভেজে নিতে হবে। তার সাথে দিয়ে দিব 10-15টা কিশমিশ। কিশমিশটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, তার জন্য কাজুটা একটু ভেজে নেই। কিশমিশটা দিয়ে দিলাম। কাজু আর কিশমিশটা নাড়াচাড়া করে ভেজে নিয়েছি, এবার তুলে নিব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বিনস। এবার বিনসগুলো নাড়াচাড়া করে 1-1.5 মিনিট ভেজে নিব। 1-1.5 মিনিট বিনসগুলো ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি গাজর। তারই সাথে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। এখানে আমি সবজিগুলো একটু লম্বা করে কেটে নিচ্ছি, এতে করে ফ্রাইড রাইসটা দেখতে সুন্দর লাগবে। গাজর আর ক্যাপসিকাম নাড়াচাড়া করে বিনসের সাথে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি মটরশুঁটি। মটরশুঁটিটাও নাড়াচাড়া করে 30 সেকেন্ড মতো ভেজে নিয়েছি। সবজিগুলো ভালোভাবে ভেজে নিয়েছি, এবার তেল থেকে তুলে নিব। সবজিগুলো ভাজার সময় আমি লবণ ব্যবহার করিনি, সেটা নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন। সবজিগুলো তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা মশলা, 4টি লবঙ্গ, 4টি এলাচ, একটা দারচিনি। এবার এই গোটা মশলাগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নিব। গোটা মশলাটা নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা ভাত। এই ভাতের উপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজিগুলো। তারই সাথে দিয়ে দিলাম ভেজে রাখা কাজু আর কিশমিশ। এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ। তারই সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ ভরে চিনি, তবে চিনিটা আমি গুঁড়ো করে দিয়েছি। এতে করে চিনিটা সবজি আর ভাতের সাথে ভালোভাবে মিশে যাবে। আর দিয়ে দিব 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো। ঝালের জন্য দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি চেরা কাঁচা লঙ্কা। এবার সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেব। সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এভাবে একবার হলে ফ্রাইড রাইসটা বানিয়ে নিতে পারেন আর বানানোর পর খেয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। ঘিয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাস বন্ধ করে ঢেকে এভাবে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পর ঢাকনা তুলে নিলাম। এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর আর ঝরঝরে দেখছে। তৈরি হয়ে গেল একদম অনুষ্ঠান বাড়ির মতো ঝরঝরে ফ্রাইড রাইস। এবার আমি ফ্রাইড রাইসটা একটা প্লেটের মধ্যে পরিবেশন করে দিলাম। আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল।